গণতন্ত্রের শক্ত ভিত তৈরির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তারা। মন্ত্রিপরিষদের শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যরা বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনেই বেশি মনোযোগী দেয়া হবে। তানজিদ ভিয়ার প্রতিবেদন। প্রায় 2 যুগ পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংসদ সদস্যদের শপথের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভাও। এ নিয়ে মঙ্গলবার দিনভর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহা আয়োজন। সকলের প্রতি আইন অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। সব দল যারা সরকার গঠন করছে তাদেরকে সহযোগিতা করবে। আগামী দিনে তারা একটা স্থায়ী গণতন্ত্র এবং স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা বদ্ধপরিকর থাকবে। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার সামলাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে তার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 49 জন সদস্য। নতুন সরকারের প্রতি নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন শপথ অনুষ্ঠানে আগত অতিথিরা। দুর্নীতি থাকবে না দেশে, সুশাসন থাকবে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা, এই 3টা জিনিসকে নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ, এগুলো অবশ্যই উনি সফলভাবে মোকাবেলা করবে। সেই 31 দফা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। নবীন ও প্রবীণদের সমন্বয়ে আশা রাখি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন। দেশ গঠন করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, এটাকে আমরা এটার জন্য আমরা সবার কাছে তো আছি। অর্থনীতি খাত সহ সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সকল খাত ভেঙে পড়েছে, দলীয়করণ করা হয়েছে নির্লজ্জভাবে। নতুন জনপ্রতিনিধি এবং মন্ত্রিসভার সদস্যরা বলেন, দায়বদ্ধ এবং কার্যকর সংসদের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। সকলের জনপ্রতিনিধি এবং সকলকে নিয়ে, সব দলকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমার কাজ থাকবে মানুষের কাছে যে ম্যান্ডেট নিয়ে আসছি, মানুষের যে প্রত্যাশা, সেই গোলে আমরা কাজ করব। আমরা আশা করছি যে এই সংসদ স্বচ্ছ দায়বদ্ধ সংসদ হবে, যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়নে জোর দিয়ে আইন শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা জানান মন্ত্রীরা। আমার বিশ্বাস আল্লাহ পাকের মেহেরবানিতে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 100% সফল হব ইনশাআল্লাহ। বিশেষ করে এই দেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওনারা এমনিভাবে লাঞ্ছিত, ওনাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করব তারেক সাহেবের নির্দেশ অনুযায়ী। গণতন্ত্র করতে হলে যেই ডিরেগুলেশনগুলো করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আপনি বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি, কারণ এখান থেকে সুযোগ অনেকে নিচ্ছে। এমন ঐতিহাসিক দিনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। ওনাকে আল্লাহ যদি রাখতো তাহলে হয়তো আজকের এই ওনার সন্তানের ইয়াটা দেখা যেতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক